হোক না সে হতদরিদ্র আদিবাসী দিনমজুর, তিনি সকলের পাশেই আছেন, এমনই প্রতিচ্ছবি ধরা পড়ল আজ সকালে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের মুড়িগঙ্গার পাড়ে। মন্ত্রী স্বপন দেবনাথ যে একজন জনদরদী নেতা তা তার কাজের দ্বারা বারবার প্রমাণিত হয়েছে। আজ পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত চাপাহাটিতে মুড়িগঙ্গার পাড়ে মুড়িগঙ্গা সংস্কারের কাজ দেখতে গিয়ে চাষের জমিতে কর্মরত ক্ষেত মজুরদের সাথে দেখা করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। দেখা করে তাদের শুধু খোঁজ খবরই নিলেন না, এই হতদরিদ্র আদিবাসী ক্ষেত মজুরদের বাড়ি থেকে আনা খাবার দিয়ে তাদের সাথে মাঠে বসেই সারলেন প্রাতরাশ। তারা সরকারি বিভিন্ন প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এবং তাদের ছেলেমেয়েরা সবুজ সাথী, কন্যাশ্রী সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা সেসব বিষয়ে জানতে চান। জেনে নেন তাদের সুবিধা অসুবিধার কথাও। কৃষকদের কাছে জেনে নেন তারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা। কথা বলতে বলতে তিনি আদিবাসী ক্ষেত মজুরদের সাথে মাঠে বসে তাদের বাড়ি থেকে আনা ভাত তরকারি দিয়েই সকালের খাবার খান। আজ এখানে এসে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুড়িগঙ্গা সংস্কারের জন্য 4 কোটি টাকা অনুমোদন করেছেন। খুব শীঘ্রই মুড়িগঙ্গা সংস্কারের কাজ শুরু হবে। পূর্বস্থলী থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, শ্যামজিৎ। আজ সকালবেলায় মুড়িগঙ্গার পাড়ে সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের কিছু চাপাহাটি ওখানে গেছিলাম। ওখানে বুড়িমা মন্দির আছে। তার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো মুড়িগঙ্গা সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করেছেন। তা আমি দেখতে গেছিলাম যে এই মুড়িগঙ্গার পাড়ের যত হাজার হাজার বিঘে জমি চাষ হচ্ছে তাতে মুড়িগঙ্গার থেকে জল সেচে কেউ ছোটো ইয়েতে জল সেচের দিয়ে জলসেচ দিয়ে পেঁয়াজ ধান রুইছে কেউ দেখতে গেছে। তো পেঁয়াজের খেতে গিয়ে দেখলাম আমাদের আদিবাসী মায়েরা সেখানে পেঁয়াজ পুঁতছে। ওদের সঙ্গে গেলাম, কথা বললাম, ওদের সঙ্গে জানতে চাইলাম তোমরা তো আদিবাসী, কালকে তো আদিবাসী বিভিন্ন জায়গায় জয় জোহর মেলা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। ভগবান বিরসার জন্মদিন 15 তারিখে পালিত হলো। আবার 20-21 গোটা রাজ্য জুড়ে জয় জোহর মেলা হবে। তাদেরও আমন্ত্রণ করতে গিয়ে দেখলাম ওরা পেঁয়াজের রুইছে। তখন জানতে চাইলাম যে তোমরা সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাও? বললো হ্যাঁ পাও, এখন তো 1200 টাকা। স্বাস্থ্যসাথী পাও? বলে হ্যাঁ সবাই পাও। তারপর বললাম তোমরা বিনা পয়সায় রেশনটা পাও? বললো হ্যাঁ পাই। বলে তোমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে? বলে পড়ে। তা স্কুলে ওখানে ওদের পোশাক পায় আরও অনেক কিছু জিজ্ঞেস করলাম। তখন বললাম যে তোমরা সকালবেলা তা কী খেয়ে এলে? তা ওদের সঙ্গে কথা বললাম, ওরা করছে গ্রামীণ গরিব আদিবাসী মায়েদের আমন্ত্রণ করলাম। ওখানে আলের পাড়ে বসে আমিও ভোরবেলা তো গেছিলাম। তা সকালবেলা বললাম তোমরা কি খাবার খাবে? বললাম আমাদের খাওয়ার সময় হয়েছে। বলে চলো খাই একসঙ্গে বসে। তো ওরা ওদের ভাত, ওদের বাদে আলু ছিল আর বাঁধাকপি ছিল। তো ওদের সঙ্গে বসে একসঙ্গে খেলাম, ওদের সঙ্গে কথাবার্তা বললাম। বলে এই রাস্তাটা মুড়িগঙ্গার পাড়ে করলে কেমন হয়? ওরা বললো রাস্তাটা তো হওয়ার আমি বললাম পথের সাথীতে এটা দেয়া আছে, এই রাস্তাটা হয়ে যাবে, ঢালাই তো অনেকটাই হয়ে গেছে, মুড়িগঙ্গার পাড়ে এই রাস্তাটা করবো ভাবছি। তাহলে তোমাদেরও যাতায়াতের সুবিধা হবে, তাহলে লোকেরও সুবিধা হবে। আর দেখছো তো কত বিঘে জমি চাষ হচ্ছে। আর চাষিদের জিজ্ঞেস করলাম যারা জমিতে করছেন যে আপনি কৃষক বন্ধুর টাকা পান? বলে হ্যাঁ পাই। একজন ধান চাষিকে জিজ্ঞেস করলাম আজ থেকে তো সহায়ক মূল্যে ধান সরকার কিনবে, তা তোমরা ওখানে দেবে তো? বলে হ্যাঁ। ওখানে আবার গেলাম কিষাণ মান্ডিতে, কৃষকরা দাঁড়িয়েছিল ধানের। তো আর তারপরে ওখানে একটা মুসলিম গ্রাম আছে, ওখানে একটা লিকুইড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেখানটা প্রজেক্ট করা হয়েছে যেখানে প্লাস্টিক বর্জনে, সেটাও দেখতে গেলাম। প্রায় 16 লক্ষ টাকা ওটা মঞ্জুর হয়েছে। ওখানকার চাষিদের ওখানে খাস জমি ছিল, ওখানে ওটা করা হয়েছে সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েত। তা যথারীতি কাজটা এখনও সম্পন্ন হয়নি। তা সেই কাজটা কতদূর এগুলো দেখতে গিয়েছিলাম। এসে আমি বিডিওকে জানালাম যে 16 লক্ষ টাকার মধ্যে 9 লক্ষ টাকা ব্যয়িত হয়েছে, ওরা পেয়ে গেছে, কিন্তু কাজটা এখনও শেষ হয়নি। তো সেই জন্য বললাম তড়িঘড়ি শেষ করুন, তাহলে প্লাস্টিক বর্জন করতে হবে, তাহলে এই বার্তাটা আমরা সফল হতে পারি। মমতাদি এগুলোও দেখেছেন, কাজ করেছেন। তাই ওদের সঙ্গে গিয়ে গল্প করে
একদম চেষ্টা করলাম ওদের কথা জানবার বুঝবার। আর আদিবাসী মায়েদেরও আমি জোহার জানালাম যে তোমরা মেলাতেও যেও, মমতাদি তোমাদের ছেলে মেয়েদের শিক্ষাশ্রী প্রকল্পের যারা হাই স্কুলে পড়ে তারা পায়। পার্শ্ববর্তী যে স্কুল আছে আমি হিসেবটা নিয়ে গেছিলাম যে কজন আদিবাসী ছেলে মেয়ে ওখানে পড়ে। তা ধরুন পাশে যে স্কুল আছে বিদ্যানগরে, ওখানে 107 জন আদিবাসী ছেলে মেয়ে ওখানে পড়ে। তাই বললাম তোমাদের যারা উঁচু ক্লাসে পড়ে সাইকেল পেয়েছে বলে, সবাই পেয়েছে। তাই এটা একটু জানতেও গেছিলাম, দেখা হলো, মিলিত হলাম। সকালবেলা ঘুম থেকে উঠে অর্থাৎ আমার খুব ভালো লেগেছে। একদিকে মুড়িগঙ্গার ওখানে জল থেকে জমি কৃষকরা সেচ নিচ্ছে, আর এই মুড়িগঙ্গার সংস্কারের জন্যে মমতাদি সম্প্রতি প্রায় 4 কোটি টাকা তিনি অনুমোদন দিয়েছেন। টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। অতিবৃষ্টিতে কাজ শুরু করা যায়নি, আশা করি শীঘ্রই কাজ শুরু হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কৃতজ্ঞতা জানাই। তার এই স্বপ্ন, তার এই ভাবনা, গরিব আদিবাসী কৃষক সবার জন্যই তো তিনি ভেবেছেন। অতএব তিনি তো তাকে তো প্রণাম করাতেই হবে, করতেই হবে আমাদের সকলে। তাকে ধন্যবাদ জানাই। মুড়িগঙ্গা যদি সংস্কার হয়, এলাকার চাষি উপকৃত হবে। আর মুড়িগঙ্গার মাছ চাষ হয়, মৎস্য চাষিরা উপকৃত হবে। এলাকার পরিবেশ দূষণ মুক্ত হবে। রাস্তা যদি হয়ে যায়, ঢালাই রাস্তা দিয়ে মানুষ হাঁটবে। অনেক রাস্তাই পঞ্চায়েত সূত্রে আমরা প্রায় করে ফেলেছি, আর বাকিটা হলে হবে। তাই বলেছি তোমাদের এখানে স্নানের ঘাটও হবে। এখানে বুড়িমা খুব জাগ্রত দেবী, সেই বুড়িমা পর্যন্ত ঢালাই রাস্তা কিন্তু করে দেওয়া হয়েছে। আর আমি বিধায়ক তহবিলের অর্থে বুড়িমায়ের নাট মন্দিরটাও করে দিয়েছি, ওখানে রাস্তাও তৈরি হচ্ছে বিশ্রামাগারের নাম করে। অতএব এই কাজগুলো দেখতে গেছিলাম সকালবেলা।